চা পাতা কালেক্ট করে এখানে রাখছে। দেখুন রাস্তাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে এখান থেকে, একদম এঁকে বেঁকে পাহাড়ের গা ভেসে রাস্তাগুলো দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর ওই দূরে দেখা যাচ্ছে ওইটাই ডুয়ার্স, এটাই লাভা মনেস্ট্রি, অনেকটা বড়, অনেকটাই বড়। দেখুন জলের স্রোতটা দেখুন শুধু। এই আমাদের গাড়িটা একটু ওয়াশ করে নিচ্ছি। এখানে একটা চায়ের দোকান আছে, একটু চাটা কিছু খেয়ে নেবো। चाय मिलेगा? चाय मिलेगा? हाँ, 4 दीजिए। हाँ, 1 शुगर फ्री। এই চায়ের দাম হচ্ছে 10 টাকা। খুব একটা ভালো লাগছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। আবার গাড়িতে উঠে বসলাম, এখন সোজা গরুবাথান। বৃষ্টি ভেজা পাহাড় দেখুন, বৃষ্টি ভেজা পাহাড়, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্যই আমরা এই বর্ষাকালে বাইক ট্যুরটা ক্যান্সেল করলাম, 4 চাকা নিয়ে এসেছি খালি একমাত্র এই বর্ষার জন্য। না হলে 4 চাকা নিয়ে আমরা কখনোই ট্যুর করতাম না, আমরা বাইক নিয়েই আসতাম। তবে বর্ষাকালের কিন্তু পাহাড়ের সৌন্দর্য আলাদা একটা মাত্রা এনে দেয়। এই সামনের যে মোড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে কুমানি মোড়। এই হচ্ছে কুমানি মোড়। 12টা 20 বাজে এখন। 12টা 20-তে আমরা কুমানি মোড়ে এসে পৌঁছালাম। আমরা এখন যাব চালসা, চালসা থেকে যাব মালবাজার, তারপরে গরুবাথান। চলুন, দুর্দান্ত অভিজ্ঞতা হবে। একদম ফরেস্টের ভিতর দিয়ে রাস্তা, চালসা যাওয়ার রাস্তা, বিভৎস রাস্তা, বিভৎস। এখন আমি ড্রাইভ করব, ড্রাইভ। ও দারুণ দারুণ অভিজ্ঞতা, দারুণ। ও কি সুন্দর জায়গা, বিভৎস জায়গা, বিভৎস। রেলগেটের জন্য আমাদের একটু টাইম ওয়েস্ট হচ্ছে, এখন ট্রেন আসবে। दादू यहाँ पर एटीएम किधर है? एटीएम आगे है ना? हाँ बंद था, आगे चल। গরুবাথান বাজারে চলে এলাম। এবার পকেটে টান পড়েছে, এখন এটিএমে যাচ্ছি। এটিএম অনেকক্ষণ থেকে এটিএম খুঁজছি। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা লাঞ্চ করব। এবার দেখি কোথায় লাঞ্চ করা যায়।
সামনে একটা রেস্টুরেন্ট আছে, জায়গা কোথায় আছে না আছে, এই সামনে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে এখন আমরা লাঞ্চ করব। দেখে লাগাস। হ্যাঁ, আর বাঙালি লোক বল দুপুরবেলা ভাত না খেলে কিছু নাই। এখন বাজে 10 মিনিট কম 2টো। আমরা লাঞ্চের জন্য এখানে দাঁড়ালাম। এটা হচ্ছে আপার ফাগু পিকনিক স্পট। এখানে একটা রিভার আছে, চলুন রিভারটা একটু দেখি। গরুবাথান থেকে জাস্ট কিছুটা নিচে এই পিকনিক স্পটটি। দারুণ জায়গা, দারুণ। দেখুন আপনারা জলের স্রোত দেখুন শুধু। এটা হচ্ছে বাজার, এখানে বেশ কিছু দোকান আছে। গরুবাথানের একটা রেস্টুরেন্ট আমরা আসছি, এখন লাঞ্চ করবো। আর লাঞ্চে কী কী হচ্ছে, এবার লাঞ্চের অর্ডার করলাম চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন, আর ওর সাথে কিছু স্ন্যাক্স থাকছে, কিছু স্যালাড থাকছে। আমি যাবি এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে, লাঞ্চ। ভালো, ফ্রাইড রাইসটা একটু অন্যরকম, মানে আমরা যেভাবে খাই, যেরকম খাই সেরকম না, একটু অন্যরকম। এখন বাজে 3:15, আমরা গরুবাথানে লাঞ্চ করলাম। এখান থেকে লাভার দূরত্ব প্রায় 36 কিলোমিটার। আমরা মোটামুটি এই 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, কারণ রাস্তাতে কোনো ভিউ পেলে তো অবশ্যই দাঁড়াবো, ওই জন্য একটু টাইম বেশি লাগতে পারে। তাহলে চলুন লাভা। আবার সেই আমাদের সঙ্গে নদী, নদী আমাদের পিছু ছাড়ছে না। এইদিকে দেখুন, এইদিকে দুর্দান্ত দুর্দান্ত সব চায়ের বাগান, আর এইদিকে নদী। কি মনোরম পরিবেশ, সত্যি অসাধারণ অসাধারণ। দেখুন কতটা সুন্দর জায়গাগুলো, সত্যি মানে অসাধারণ অসাধারণ। चाहे को आखाले खोजे को जीवन को प्यारो मन से हो कसरी बाचोला यो जीवन काटोला जीवन को प्यारो अर्थ हो
চায়ের বাগান, আর চায়ের বাগানের ধাপে ধাপে পাহাড়ি বাড়িঘর। কি অমায়িক লাগছে সত্যি। ও কি দুর্দান্ত ভিউ। এখান থেকে লাভা আর 33 কিলোমিটার, আর 33 কিলোমিটার লাভা যাওয়ার পথেই চায়ের বাগান। যে দেখুন চা শ্রমিকরা কীভাবে কাজ করছে, কতটা মানে পরিশ্রমী এরা, বেশিরভাগই মহিলা। চা পাতা কালেক্ট করে এখানে রাখছে, সব গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে এখানে জমা করছে চা পাতাগুলো। বৃষ্টি, আবার বৃষ্টি চলে এলো, আর দাঁড়ানো যাবে না। বৃষ্টি চলে এলো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। চায়ের বাগান সবাই দেখেছে, অনেকে যারা নতুন এখনো ঘুরতে টুরতে বের হয়নি তারা হয়তো দেখেনি। তাছাড়া বেশিরভাগই চায়ের বাগান সবারই দেখা। এই সামনে একটা ওয়াই দোকান আছে, আমরা এর আগে বাইক ট্যুরে এসে এখানে খেয়েছিলাম, দারুণ বানায়। ওই যে দেখা যাচ্ছে যে পাহাড়ের উপরে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওই যে দেখুন টাওয়ার দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে লাভা। আর আমরা এখন ওই জায়গাতেই যাব। ওই দেখুন ডুয়ার্স সামনে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ডুয়ার্স। আর ওই যে ওটা গরুবাথান, ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে ছোট ছোট, ওইটা হচ্ছে গরুবাথান। আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা এলাম। চলো। দেখুন ভিউ, ওয়াও ডুয়ার্স। আর দেখুন ডুয়ার্স ভর্তি খালি নদী আর নদী, আর সবুজে গাছপালা ভরা। এই রাস্তাটা দেখুন একদম মনে হচ্ছে কোনো আর্টিস্ট দেয়ালে ইউ লিখে রেখেছে। বিভৎস লাগছে, বিভৎস। দেখুন রাস্তাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে এখান থেকে, একদম এঁকে বেঁকে পাহাড়ের গা ভেসে রাস্তাগুলো দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। লাভা আর মাত্র 7 কিলোমিটার এখান থেকে। এই রাস্তাটা চলে গেল, এটা গেল ঝান্ডি, এখান থেকে 7 কিলোমিটার। যারা ঝান্ডিতে যেতে চান এখান থেকে তাদের বাম দিকে টার্ন নিতে হবে, আর সোজা রাস্তা চলে গেল লাভা। আমরা ঝান্ডি যাচ্ছি না, আমরা ঝান্ডি 2019-এ এসেছিলাম, বাইক নিয়ে এসেছিলাম, আর এইবার আমরা যাচ্ছি লাভা। এই চলে আসলাম লাভা। এই সামনে এটাই লাভা মনেস্ট্রি, এই যে এটা লাভা মনেস্ট্রি, ওই লাল কালারের। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, লাভা ভিউ পয়েন্ট,
ওটাও দেখবো। এই যে লাভা মনেস্ট্রি, এইটাই লাভা মনেস্ট্রি, অনেকটা বড়, অনেকটাই বড়। এই হচ্ছে লাভা মনেস্ট্রি যাওয়ার গেট, এখন পুরোই বন্ধ। এখান দিয়ে হোটেল আছে অনেক, লাভা থাকার জন্যে হোটেল আছে, প্রচুর হোটেল আছে। এখন বন্ধ, যেতে পারলাম না। যাই হোক, লাভা থেকে এখন যাব কোলাখাম। কোলাখামের উদ্দেশ্যে রওনা হলাম, মাত্র 8 কিলোমিটার রাস্তা, এবং কোলাখামে গিয়ে আমরা নাইট স্টে করব।